ছোট গাছে বাম্পার ফলন হবে পেঁপের। একবার ব্যবহার করুন এই সারটি। আমাদের দৈনন্দিন জীবনে অত্যন্ত পুষ্টিকর ফলের গাছগুলির মধ্যে অন্যতম হলো পেঁপে। কম বেশি অনেকের বাড়িতে কিন্তু এই গাছ রয়েছে। যাদের বাড়িতে হয়তো গাছ লাগানোর জন্য পর্যাপ্ত পরিমাণে উঠোন নেই, তারাও টবের মাধ্যমে এই গাছ চাষ করে থাকেন। আজকে এই বিশেষ প্রতিবেদনে আমরা আলোচনা করব পেঁপে গাছে কী ধরনের সার দিলে মোটামুটি 3 ফুট গাছ থেকেই ফল ধরানো যায়। পাশাপাশি আপনার পেঁপে গাছের বৃদ্ধি যাতে ব্যাহত না হয় এবং গাছের পাতা হলুদ হয়ে যাওয়া থেকে শুরু করে অন্যান্য সমস্যার সমাধান নিয়েও কিন্তু জানাবো। বিস্তারিত জানতে আপনারা শুরু থেকে শেষ অবধি থাকবেন। যারা খোলামেলা মাটির জায়গায় টবে পেঁপের চারা লাগিয়েছেন তাদের কিন্তু অবশ্যই ভালোভাবে গাছের পরিচর্যা করতে হবে। ছোট গাছে যদি আপনারা ফল ধরাতে চান তাহলে কিন্তু তার বেশ কিছু নিয়ম রয়েছে। নিয়মগুলো আমরা আলোচনা করি। পেঁপে গাছ লাগানোর সময় আপনার অবশ্যই খেয়াল রাখবেন যাতে গাছের গোড়ায় জল জমে না থাকে, কারণ গাছের গোড়ায় যদি জল জমে থাকে সেক্ষেত্রে কিন্তু বৃদ্ধি ব্যাহত হয়ে যাবে। পেঁপে গাছে যখন একটু বেড়ে ওঠা শুরু হবে, পেঁপে গাছ যখন একটু একটু করে বাড়া শুরু হবে তখন দেখবেন নিচের দিকে পাতাগুলো কিছুটা হলুদ হয়ে যায়। প্রধানত পোকার আক্রমণ হওয়ার কারণে এই ঘটনা ঘটে। বোটা সমেত পাতাগুলোকে 4 আঙ্গুলের মতো রেখে নিচের দিক থেকে পাতাগুলিকে কিন্তু আপনাদের কেটে ফেলে দিতে হবে, কারণ এই পাতাগুলো প্রচুর পরিমাণে পুষ্টি গাছ থেকে শোষণ করে নেয়, যার ফলস্বরূপ ছোট গাছে ফুল আসে না বা আসলেও খুব সময় লাগে। পেঁপে গাছে সার প্রয়োগ করার জন্য কিছু বিশেষ নিয়ম রয়েছে। এমন কিছু সার রয়েছে যা প্রয়োগ করলে পেঁপে গাছ থেকে কিন্তু দ্রুত ফুল এবং ফল আসে। সার প্রয়োগ করার আগে আপনাদের অবশ্যই পেঁপে গাছের গোড়ার মাটি কিন্তু কিছুটা খুঁড়ে নিতে হবে। তবে এটা করতে গিয়ে যাতে কোনোভাবেই গাছের শিকড়ে আঘাত না লাগে সেদিকে কিন্তু আপনার বিশেষভাবে নজর দিতে হবে। পেঁপে গাছে আমাদের প্রথমে যে সার দিতে হবে সেটি হলো ডিএপি সার। এই সার ব্যবহার করলে গাছের ভালোভাবে বৃদ্ধি পায়। গাছ দীর্ঘ সময় পর্যন্ত সবুজ ও সতেজ থাকে। যারা ছোট ছোট টবে গাছ বসিয়েছেন তারা ডিএপির 15 থেকে 20টি দানা প্রয়োগ করলেই কাজ হয়ে যাবে। ডিএপি ছাড়াও আপনাদের যে সার প্রয়োগ পেঁপে গাছের বৃদ্ধিতে সহায়ক হবে সেটি হলো পটাশ সার। গাছের দ্রুত ফুল ও ফল নিয়ে আসতে এবং সেই ফুল ও ফলগুলোকে বৃদ্ধি করতে পটাশ সার কিন্তু খুবই কার্যকরী। যদি আপনারা লক্ষ্য করেন যে গাছের পাতা খুব বেশি হলুদ হয়ে যাচ্ছে এবং একেবারেই ফুল আর ফল আসছে না, সেক্ষেত্রে কিন্তু ইউরিয়া সার প্রয়োগ করতে হবে। 1 লিটার জলে 5 গ্রাম পরিমাণ ইউরিয়া সার দিতে হবে। তারপর আপনারা কিন্তু গাছের পাতায় এটিকে স্প্রে করতে পারেন। আবার সরাসরি কিন্তু গাছের গোড়াতেও এই সার ব্যবহার করা যেতে পারে। গাছগুলি যখন বেড়ে উঠবে তখন এই পরিচর্যার জন্য আমাদের 15 থেকে 20 দিন অন্তর অন্তর সরিষার খোল দিয়ে রাখতে হবে। মানে প্রতি থেকে 15 থেকে 20 দিন অন্তর অন্তর সরিষার খোল দিবেন। আরও একটি বিষয়ে জানিয়ে রাখতেছি, রাসায়নিক সার কিন্তু আপনার সঠিক পরিমাণে না জেনে কখনোই গাছে প্রয়োগ করবেন না। এতে কিন্তু হিতের বিপরীত হতে পারে। সার প্রয়োগ করার ক্ষেত্রে অবশ্যই পরিমাণ মতন জল দিতে ভুলবেন না, কারণ পরিমাণ মতো জল কিংবা পানি যেটাই বলেন না কেন না দিলে কিন্তু সার কোনো রকমভাবে কাজ করবে না। একবার পানি দেওয়ার পর সেই পানি যতক্ষণ পর্যন্ত না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনারা আবার পানি দিবেন না। গাছপালা সংরক্ষণে আরও বিশেষ কিছু টিপস আমাদের রয়েছে। এই বিশেষ টিপসগুলো পেতে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন এবং যারা চাচ্ছেন যে কোকোপিটে উৎপাদিত সবজির চারা কিংবা পেঁপের চারা ক্রয় করবেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে, এই নাম্বারে কল করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা নিতে পারেন। তো ভিডিওটি কেমন লাগলো সেটি আপনারা জানাবেন এবং কোন ধরনের ভিডিও পেতে চান সেটিও আমাদেরকে জানাবেন। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন।